নমস্কার বন্ধুরা, কেয়ার রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত। গ্রীষ্মের দাবদাহে যখন আমাদের প্রাণ ওষ্ঠাগত, এই সময় আমাদের ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস, শরবত, লস্যি এই জাতীয় কিছু পানীয় খেতে মন চায়। তাছাড়াও এখন রমজান মাস, অনেকেই রোজায় থাকেন। ঠিক সেই সময় আমি আপনাদের জন্য 5 রকমের ফ্রুট জুসের রেসিপি শেয়ার করছি। চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। এখানে আমি কিছু ফল নিয়েছি: তরমুজ, শসা, জামরুল, বেদানা, কাঁচা আম। আর লাগবে চিনি, লেবু, বিট লবণ, গোলমরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো। প্রথমে একটা তরমুজের কিছুটা অংশ ছোট ছোট টুকরো করে কেটে ব্লেন্ডিং জারে দিয়ে ব্লেন্ড করে নেব। এখানে তরমুজ ব্লেন্ড হয়ে গেছে। এইবারে একটা ছাঁকনিতে জুসটা ঢেলে দেব। ছোট চামচ দিয়ে ভালো করে চেপে চেপে জুসটা বের করে নেব। এইবার একটা গ্লাসে ঢেলে দিলাম। প্রথমে 1 চামচ চিনি দিলাম, অল্প বিট লবণ, একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য পাতিলেবুর রস আর অল্প জিরের গুঁড়ো দিয়ে মিশিয়ে নেব। এরপর একটা শসা নিয়েছি। শসার পিছন দিকটা একটু কেটে ঘষে বাদ দিয়ে দেব, যাতে তেতো ভাবটা চলে যায়। শসাটা খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নেব। তারপর ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। এরপর ওই একই রকম ভাবে জুসটা বের করে নেব। এখানে জুসটা বের করা হয়ে গেছে। এইবার গ্লাসে ঢেলে নিলাম। এর মধ্যে 1 চামচ চিনি দিলাম, সামান্য বিট লবণ দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে 3টে বেদানা ছাড়িয়ে নিয়েছি। এইবারে দানাগুলো ব্লেন্ডারে দিয়ে দিলাম। এখানে ব্লেন্ড করা হয়ে গেছে। এইবারে ওই একই রকম ভাবে জুসটা ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে দিলাম। এবার 1 চামচ চিনি দিলাম, সামান্য গোলমরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এখানে লাল সাদা জামরুল আছে। আমি সাদা জামরুলগুলো মাঝখান থেকে কেটে পিছনের অংশটা বাদ দিয়ে দিলাম। ওই একই রকম ভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ছেঁকে গ্লাসে ঢেলে নিলাম। এরপর 1 চামচ চিনি দিলাম, বিট লবণ, জিরের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সামান্য পাতিলেবুর রস দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। একটা কাঁচা আম নিয়েছি। আমটা ভালো করে ছাড়িয়ে নিয়ে দানা ফেলে ছোট ছোট টুকরো করে ব্লেন্ডারে দিয়ে দিলাম। একটা কাঁচা লঙ্কা আর 1 বাটি জল দিয়ে আমটাকে ব্লেন্ড করে নিলাম। ওই একই রকম ভাবে ছেঁকে গ্লাসে ঢেলে নিলাম। এইবার 1 চামচ চিনি দিলাম, সামান্য বিট লবণ, জিরের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নিলাম। আমার আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে আপনারাও এইভাবে বানিয়ে খাবেন।
আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে পরের রেসিপিতে। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।